How to make logo for YouTube. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সহজ উপায় চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে ইউটিউবের লোগো বানাবেন খুব সহজেই মোবাইলের মাধ্যমে। সো আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। আমাদের এটার জন্য প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করব পিক্সেল ল্যাব। এরকম একটা অ্যাপ চলে আসবে আপনাদের সামনে। আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এটা ওপেন করব। ওপেন করলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখন আপনার প্রথমে কি করতে হবে, এই টেক্সট যেটা রয়েছে এটাকে এডিট করতে হবে। এখানে যে এডিট অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যেটা ইচ্ছা আপনি ওটা লিখবেন। আমি আমার চ্যানেলের নাম দিব। সো আমি এখানে লিখব হচ্ছে এস লিখে এখানে ওকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে বড় করে নিই। বড় করে এখানে একটা ফন্ট সিলেক্ট করতে হবে। এখানে আপনার অসংখ্য ফন্ট রয়েছে সুন্দর, আপনি যেটাই করতে পারেন। এখান থেকে আমি একটা চুজ করে নেব। যেমন আমি এখান থেকে এই ফন্টটি চুজ করলাম, করে ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। এখন আমরা আরেকটা টেক্সট অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব হচ্ছে ইউ। লেখার পর ওকেতে ক্লিক করব। এখন এটা একটু বড় করে নিই। বড় করার পর এখানে এখন আমরা এখানে ফন্ট চুজ করতে হবে একটা। এর আগে যেটা চুজ করেছিলাম ওটাই দিয়ে দেবো আবার। ওকে। এখন এটা একটু সাইজ করে নিই। ডান। ওকে। এখন আমাদের এতটুকু পর্যন্ত কমপ্লিট। এখন আমরা কি করব, আরেকটা টেক্সট অ্যাড করব যেখানে আমার চ্যানেলের নাম পুরোটাই থাকবে। ওকে। এখন আমরা এখানে এডিটে ক্লিক করে লিখব হচ্ছে সহজ উপায়। ওকে। এটা লেখার পর আমরা এখানে টেক্সট অ্যাড করে দিই। ফন্ট ওকে। এখন আমরা এটার সাইজ ঠিক করে নেব। স্পেসিং ক্লিক করব। স্পেসিং ক্লিক করে আপনি এখানে যত বড় ইচ্ছা, যত স্পেস দরকার আপনি করে নিতে পারেন। এরপর এখানে ছোটো করে নেবেন। আমার এতটুকুই দরকার ছিল, এতটুকু করেছি। ডান। এখন আমার লোগো মোটামুটি কমপ্লিট। ওকে। এখন আমরা এটাকে এডিট করব, এটাকে একটু স্টাইলিশ করব যাতে এটা সুন্দর দেখায়। এখন আমরা এখানে ফন্টের কালার চুজ করতে হবে। কালার আমি এখানে যে প্লাস আইকনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে যেটা একদম নিচে যে অপশনটি রয়েছে এটা একদম এখানে নিয়ে আসবো, ট্রান্সপারেন্ট কালার যেটাকে বলে। এরপর ওকেতে ক্লিক করব। এটাও সেম কাজ করব, ট্রান্সপারেন্ট কালার চুজ করব, দেন ওকে। এখন আমরা এখানে এটাকে স্ট্রোক করব। এখানে আপনি একটু নিচে গেলে দেখতে পারবেন এখানে একটা স্ট্রোক অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে আপনি এনেবল করে দেবেন। এনেবল করার পর এখানে আপনি একটা কালার চুজ করবেন। আমি এখান থেকে হোয়াইট কালারটা চুজ করছি। ওকে। তারপর এখানে আপনি এসের ক্ষেত্রেও সেম কাজ করবেন, এনেবল করবেন, উপরে ক্লিক করবেন, কালার চুজ করবেন। ওকে। আচ্ছা, এখন আমরা এখানে আর একটু ডিজাইন করব। যেমন ইনার শ্যাডো রয়েছে, এখানে ইনার শ্যাডোতে আমি এনেবল করে দেব। এনেবল করার পর আপনি এখানে একটা চুজ করবেন কালার। যেমন আমি এখানে রেড কালার চুজ করব। ওকে। এটাও সেম কাজ করব, ইনার শ্যাডো, কালার, রেড কালার,
ব্লার রেডিয়াসটা একটু বেশি করে দিই, এটার ক্ষেত্রেও সেম কাজ করতে হবে। ওকে, এখন আরও কাজ বাকি রয়েছে এখানে, যেমন এখানে ইনার শ্যাডোটি রয়েছে, এখানে ক্লিক করব, ক্লিক করে এনেবল করে রেড কালার দিয়ে দেবো। এখানে আপনি একটু বাড়িয়ে দেবেন, আমি এখানে 5 করে দিচ্ছি। আপনিও আপনার চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন, আপনার এটা ইচ্ছা। ইনার শ্যাডো ডান, এটুকু 5। ওকে, এখন আমরা সহজ উপায় নিচের লেখাটিও আমি রেড কালার করে দিই, কালার রেড ডান। তারপর এখানে শ্যাডোতে ক্লিক করব, ওকে রেড কালার। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি অনেকটা ভালো লাগছে দেখতে। এখন আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনি এখানে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ফ্রম গ্যালারি আমি এখানে চুজ করে নিয়েছিলাম এতটুকুতে। হ্যাঁ, এরপর এখানে টিক মার্কে ক্লিক করবেন ক্রপ করার পর। এটাই হচ্ছে আমাদের লোগো। এখন আপনি চাইলে এখানে আরও অনেক ডিজাইন এড করতে পারেন, আপনি এখানে অনেক কিছু রয়েছে, আপনি অন্যরকম কালার দিতে পারেন বা অন্যরকম শেপ, আপনি চাইলে এখানে এটাকে 3Dও করতে পারেন। তো এখন আমরা কী করব, উপরে যে সেভ অপশানটি রয়েছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করার পর এখানে যে ডিফল্ট অপশানটি রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে হাই বা আলট্রা বা ভেরি হাই দিতে পারেন, আমি এখানে হাই দিচ্ছি। দেওয়ার পর আপনি এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, এটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার লোগো বিষয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যাতে আপনারা আপনাদের কোয়েশ্চেন আনসার পান। আর এ নিয়ে যদি নতুন কোনো ভিডিও বানাতে হয় তাও জানিয়ে দিবেন আমাকে। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।